ঘুম থেকে দেরিতে উঠেও বেলা ১টার মধ্যেই সব কাজই পরিপাটিভাবে গুছিয়ে নিলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায়। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ব্লগটি শুরু করেছি কিন্তু এই বিছানাটা গোছানো দিয়েই। আজকে শনিবারে কিন্তু ভয়েসটা দিচ্ছি। এই তো এখন এই যে ঝাড়ু দিয়ে নিব। আগে বেলকনিতে চলে গিয়েছি, বেলকনি ঝাড়ু দিয়ে তারপর রুমটাও ঝাড়ু দিয়ে নিব। এই রুমটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু সকালের নাস্তাটাও বানিয়ে নিব। ব্রেকফাস্টে যা খাওয়া হবে তাই বানিয়ে নিব আগে। আর এই যে দরজা কিন্তু খোলাই যায় না, কারণ উত্তর দিক থেকে বাতাস না থাকলেও কিন্তু হুড় হুড় করে বাতাস চলে আসে। সেই জন্য এই যে খুলে ঝাড়ুটা দিয়ে তারপর আবার দরজাটা কিন্তু আমি ঠিক মতো আটকিয়ে দিলাম। তা না হলে এই ময়লাগুলো উড়ে যাবে আর শীত তো লাগবেই। আর আজকে হলো আমাদের ভাত বেশি হয়েছিল, ওই বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু ফ্রাইড রাইসের মতো বানিয়ে নিচ্ছি। অনেকগুলোই সবজি দিয়েছি আর একটা ডিম দিয়ে দিলাম। দুইজনের জন্য হয়ে যাবে, কারণ কালকে ডিম একটু বেশি খাওয়া হয়েছে, সেজন্য ভাবলাম যে আজকে একটা ডিমই দিয়ে দিব। এখন এই যে এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে তারপর এই যে বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে দিব। যেগুলো ভাত রয়েছে মনে হয় দুইজনের পরিমাণের বেশি হবে, কারণ যেহেতু সবজি আছে সেই জন্য কিন্তু বেশি হবে একটু। আচ্ছা, যা বেশি হলে হবে, তা তো আর করার কিছু নাই। এত মাপ মতো তার রান্না করা যায় না। এত মাপ মতো রান্না করা গেলে তো ভাতও বেশি হতো না, তাই না বন্ধুরা? আর এই ভাজা ভাতটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। এই বেশি ভাত হলে কিন্তু আমি এরকম করেই ভেজে নেই, তারপরে খাই। আপনাদের দাদারও খুব ভালো লাগে আর আমারও কিন্তু খুবই ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর, সিম, টমেটো, আলু, পেঁয়াজ, কপি, অনেকগুলা সবজি কিন্তু দিয়েছি। আর পেঁয়াজ একটু বেশি দিয়েছি, পেঁয়াজ আলু একটু বেশি দিয়েছি। তারপরে তো খেতে বসে গিয়েছি। এখন এই যে আপনাদের দাদার কিন্তু হুঁশ নেই আমাকে দেখে, এখানে এসে বসে পড়লো। আর এই শীতের মধ্যে কিন্তু চেয়ারে বসতে খুবই খারাপ লাগে, একদমই শীত লাগে। তারপর আমি জিজ্ঞেস করতেছি যে কেমন হয়েছে। আপনাদের দাদার তো এইসব খাবার খুবই ভালো লাগে, আমাকে বলতেছে খুবই ভালো হয়েছে। মাঝে মধ্যে এরকম খাবার হলে তো ভালোই হয়। এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে যে এই টেডি বিয়ারটা দেখেন কত সুন্দর, একদম ময়লা হয়ে গিয়েছে। এখন এই যে চেনটা খুলে ভিতরের তুলো কিন্তু আমি বের করে নিব, তারপর ধুয়ে দিব। আর আজকে ধুইলেই তো আজকে শুকাবে না, 2-3 দিন লাগবে, কারণ এখনকার রোদ তার অত বেশি রোদ না, ওই অত বেশি রোদের তাপ নেই। গরমের দিন হলে তো একদিনই শুকিয়ে যেত, কাজে 3 দিন লাগবে মনে হয় শুকাতে। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা বলি যে এই যে কমেন্ট, যতগুলা কমেন্ট পড়ে তার মধ্যে লাইক কিন্তু অতগুলা পড়ে না। লাইক অনেকটাই কম থাকে। কিসের জন্য এরকমভাবে করেন আপনারা? কারণ আমি তো যে ভিডিও দেখি তাকে লাইক কমেন্ট এমনিতেই দিয়ে দেই। আমি কিন্তু উচ্চারণ করে দিই না যে লাইক কমেন্ট করে ভিডিওটি দেখে নিলাম, এভাবে কিন্তু আমি দেই না, কিন্তু এমনিতে আমি দিয়ে দিই। কারণ আমি যদি অন্য বন্ধুদের তা এভাবে লিখে দেখি, তাহলে কিন্তু আমার মনে হয় সবাই তো আমারটাও এইভাবেই দেখার কথা, তাই না? কিন্তু তা আর হয় না এইভাবে। এই তো তারপরে এই যে এই রুমে চলে এসেছি, কারণ কিছুদিন আগে বর্দা এসেছিল। বর্দা কিন্তু এক রাত থেকেই চলে গিয়েছে পরের দিন। এই যে সেই জন্য এই যে বিছানাটা এরকমভাবে রয়েছে, লেপ, তারপরে মশারিটা, এখন মশারিটাও খুলে ভাঁজ করে রেখে দিব। লেপও ভাঁজ করা হয়ে গিয়েছে, এখন এই যে উঠায়ে রাখবো। উঠায়ে বিছানাটাও ঝাড়ু দিয়ে গুছিয়ে নিব, কারণ এখানে তো আবার থাকা হইব না অনেক দিন ধরে। তারপর আবার কিছুদিন পর যদি সবাই আসে, কারণ আমার শ্বশুর মশাইয়ের এই যে আসতেছে, মৃত্যুবার্ষিকী আসতেছে, ওই তখন যদি সবাই আসে তখন আবার এখানে
শুইবে তখন আবার সব কিন্তু আমার এক এক করে বের করে দিতে হবে। আমি কিন্তু এইভাবেই কাজগুলো করি। যখন আসে তার আগে সব কিছু এইগুলো ধুয়ে টুয়ে অন্য বেড কভার যদি পাতা হয় পেতে, তারপরে কিন্তু এই যে লেপ, মশারি টশারি সব কিছু এইভাবেই বের করে দিই। বালিশের কাভার টাভার সব কিছুই লাগিয়ে দিই, কারণ তারা এসে তো রেডি না দেখলেও তাদেরও ভালো লাগবে না। সেই জন্য কিন্তু আমি তাদেরকে মন খারাপ করতে দিই না, যে দেখে মন খারাপ করবে বালিশের কাভার নাই, তারপরে লেপ বের করা হয়নি, মশারি টানানো নেই, এরকম যাতে না দেখতে পারে সেই রকমভাবেই কিন্তু আমি সব কিছু গুছিয়ে নেই। আমারও কিন্তু ভালো লাগে যে এসে যাতে না বলতে পারে যে আমার রুমে এইরকমভাবে অগোছালোভাবে রয়েছে, কোনো কিছুই বের করা হয়নি, এরকমভাবে যাতে বলতে না পারে সেই রকমভাবে কিন্তু আমি কাজগুলো করি। কারণ একজনে কিছু বলুক ওইটা কিন্তু আমার কখনোই ভালো লাগে না। এই তো বিছানাটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন এই যে ফ্লোরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। এই রুমে তো ওই যে বড়দির ছেলে মেয়ে থাকে আসলে পরে, আর এই যে সামনের যে রুম, এই রুমে কিন্তু বড়দা থাকেন সবাই যখন এই বাসায় থাকে। আর এখন তো কেউ বাসায় নেই, সেই জন্য বড়দা বলল যে ওই খাটেই শোবো, ওইখানেই বিছানাটা গুছিয়ে দাও, সেই জন্য ওইটাই দিয়েছিলাম। এমনিতেই যে ফ্লোরিং বিছানায় এইখানেই থাকে। এখন এই যে এই রুমটাও কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে নিই। লোকজন রুমে থাকে না তাতে কি হয়েছে, তাতেও তো আমার প্রতিদিনই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখা আমার কর্তব্য, তাই না? কারণ আমি যেহেতু এই বাসায় থাকি, সেই জন্য আমারই এইরকম সব কাজ গুছিয়ে রাখা আমারই কর্তব্য। যাই হোক, কাজ করতে করতে কয়েকটা কমেন্ট পড়ে নিই। সুচিত্রা দিদিভাই লিখেছে, ছোট মাছের চচ্চড়ি অনেক সুন্দর করে করো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার সাথে থাকবে, এভাবে আমার পাশে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। পায়েল দিদিভাই লিখেছে, দিদিভাই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম। আমাদের এখানে সকালে প্রচণ্ড কুয়াশা পড়েছে, আর এই ঠান্ডাতে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। খুব সুন্দরভাবে কাজ করলে, ঘরবাড়ি পরিষ্কার করলে খুব ভালো লাগলো। দিদিভাই আমাদের এখানেও প্রচুর কুয়াশা আর প্রচুর শীত, তাহলে তার ঘরে বসে থাকলে শুধু কাজ হবে না, তাই না দিদিভাই? তাহলে তো প্রতিদিনের কাজ আমার একদিনে করতে গেলে অনেকটাই কষ্ট হবে। সেই জন্য কিন্তু আমি প্রতিদিনের কাজ প্রতিদিনই গুছিয়ে নিচ্ছি। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। ডেইলি কুক অ্যান্ড ব্লগ থেকে লিখেছে, ঠিক বলেছ, আগে নিজের শরীরের পরে কাজ। খুব ভালো লাগলো দিদিভাই, পুরো ভিডিও দেখতে যুক্ত হলাম নতুন হয়ে। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। চন্দনা দিদিভাই লিখেছে, অনেক কাজ করে নিলে, তার সঙ্গে অনেক রান্না বান্না, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো গল্প করতে করতে কিন্তু আমার কাজ ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। এখন তারপরে চলে যাব রান্নাঘরে রান্না করতে। এই তো রান্নাঘরে কিন্তু চলে এসেছি। আজকে রান্না হবে তেলাপিয়া মাছের তরকারি। এই তো তেলাপিয়া মাছ এখন ভেজে নিচ্ছি। এখানে মাছ আছে 5 খণ্ড, 5 খণ্ডই কিন্তু হয়ে যাবে আমাদের দুইজনের জন্য তো মাছ বেশি আছে, তাই না? এ মাছ কিন্তু আমার বেশি খেতে ভালো লাগে না, তারপরেও মানে একটু একটু খাই, কি আর করা। বাজার থেকে আনছে সেহেতু তো খেতেই হবে। এই তো মাছগুলো কিন্তু আমি ভালো করেই ভেজে নিয়েছি, কারণ ভালো ভাজা না হলে তো খেতে ভালো লাগবে না এইসব মাছ। এই মাছের সেন্টটাও কিন্তু আমার তেমন ভালো লাগে না। এই তো মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে আবার একটু তেল দিয়ে দিলাম। এখন জিরে সম্বার দিয়ে সাথে একটু কালো জিরেও দিয়ে দিব, কারণ তরকারি রান্না করব হলো আলু, ফুলকপি আর বেগুন আছে যেহেতু, সেজন্য তো আমার কালো জিরে একটু দিতেই হবে, তা না হলে সেন্টটা ভালো আসবে না। এই তো আমি আগে আলু আর কপি এগুলো কিন্তু আগে ভালো করে ভেজে নিব, তারপর আমি বেগুনগুলো দিয়ে দিব। রাখি উকিল লিখেছে, দিদি তোমার ভিডিও দেখার জন্য চলে এলাম, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদি ভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। ওই তো এই যে বেগুনগুলো কিন্তু দিয়ে দিলাম, কারণ আলু আর কপি যেহেতু ভাজা হয়ে গিয়েছে,
তারপর বেগুনগুলো দিয়ে দিলাম। এখন এই যে আর আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে দিব। আর ধনে গুঁড়ো কিন্তু একটু পরে দিয়ে দিব। এখন এইগুলো দিয়ে সবগুলো ভালো করে ভেজে তারপর পরিমাণ মতো ঝোল আমি দিয়ে দিব। আর এই দেখেন জানালার গ্লাসটা কিন্তু খোলা যাচ্ছে না, কারণ খুললেই হুড় করে বাতাস চলে আসে, তারপর আমার ধোঁয়া তো এদিকে চলে আসে, চুলায় জাল লাগে না, সেই জন্য কিন্তু আমার গ্লাস একদমই খোলা যাচ্ছে না। ডান পাশে একটু খুলছি, তারপর ওই দিক দিয়ে তো ধোঁয়া ওই রকমভাবে বের হয় না। এই তো পরিমাণ মতো কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম। এখন আমি হাই ফ্লেমে জাল দিয়ে রান্নাটা করছি। ওই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু এখনই দেখতে খুব ভালো লাগতেছে। টি লাইফ স্টোরি থেকে লিখেছে, দিদি খুব ভালো লাগলো তোমার সাথে যুক্ত হতে পেরে, আশা করি তুমিও আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আমিও তোমার পাশে থাকবো আশা করি। এই তো এই যে তারপরে কিন্তু এই যে কয়েকটা আলু উঠিয়ে গালাইয়ে দিলাম, কারণ আলুর তরকারি সেহেতু কয়েকটা আলু গালায় না দিলে কিন্তু ভালো লাগবে না। এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আগে কিন্তু দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, কারণ আস্ত এলাচ দারচিনি যেহেতু দেই নাই, সেজন্য একটু গরম মশলা গুঁড়ো না দিলে কিন্তু ভালো লাগবে না। কপি আলু এগুলোর তরকারি একটু গরম মশলা দিলে তরকারির সিনটা খুব ভালো আসে। ওই দেখেন তরকারি কিন্তু দেখতেও খুবই ভালো লাগতেছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর এই যে তরকারি এইটুক ছিল, 2 দিন আগে রান্না করছিলাম, এই তরকারিটা তো খুবই ভালো হয়েছিল। আপনাদের দাদা আমাকে জিজ্ঞেস করেছিল যে ওই দিনের ওই তরকারি আছে কি না, ওই তরকারিটা তো খুবই ভালো হয়েছিল। আমি বললাম হ্যাঁ আছে, অবশ্যই আছে। এই তো তাই ওই তরকারিটা আমি জাল দিয়ে নিলাম। আর এখন এই যে ভাত বসিয়ে দিয়ে কিন্তু আমি অন্যান্য কাজ আরও করে নিয়েছি। এখন এই যে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। এই যে এই পাশ দিয়ে টাইলসে কিন্তু একটু জলের দাগ পড়েছে, সেই জন্য কিন্তু আমি একটু হারপিক মাখিয়ে রেখেছি আগেই। হারপিক কিন্তু টয়লেটে ব্যবহার করা ওই হারপিক না, এটা নতুন আলাদা আমি রেখেছি এই বাথরুম পরিষ্কার করার জন্য, আর এই যে এই জায়গাতে একটু পরিষ্কার করার জন্য, কারণ এই সব জায়গাতে পরিষ্কার না থাকলেও কিন্তু ভালো লাগে না, তাই না? রয় চৌধুরী থেকে লিখেছে, আমি প্রথম কমেন্ট করলাম, থ্যাংক ইউ সো মাচ। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। টিএসপি ফ্যামিলি থেকে লিখেছে, ডিমের ঝোলটা খুব সুন্দর কালার হয়েছে, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুমি দিদি ভাই লিখেছে, সকালে খুব কুয়াশা পড়েছে, ঘর ঝাড়ু দিয়ে ডিম আলু ধুয়ে খুব সুন্দর সুন্দর রেসিপি রান্না করলেন, ডিমের তরকারিটা সেই হয়েছে, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমার বেসিন কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এখন এই যে ভালো করে ধুয়ে এটাতে আরেকবার মোছা দিয়ে তারপরে কিন্তু হয়ে যাবে। ওদিকে মনে হয় ভাত আমার প্রায় হয়ে গিয়েছে, এরপর শাকগুলো আমি ভেজে নিব। আর আজকে তো পালং শাক আর লাল শাক 2 শাক মিশিয়ে আমি ভেজে নিব। আর একটু তেল দিয়ে দিলাম। আভিকপাল লিখেছে, আপনার কথাগুলো একেবারে ঠিক কথা, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। ওই দেখেন তরকারিগুলো কত সুন্দর হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি।